কি খেলা বাজলো ডঙ্কা কারবালা আমার মাওলা পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালা হাসান শহীদ জহর পানে হুসাইন শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা পাকের কি খেলা কেউ বোঝে না আমার মাওলা পাকের কি খেলা কেউ বোঝে না অগ্নি কুণ্ডে বৈশা পড়েন ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আদম হাওয়া বানাইলা মওলা দুনিয়াতে পাঠাইলা জোরে পড়েন মারহাবা আওয়াজ দেয়া জোরে পড়েন মারহাবা তুমি আদম হাওয়া বানাইলা মওলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূর নবীজির ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা রে আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা মওলা আসমান থেকে আওয়াজ দিলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা দাও ছেড়ে হায়রে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা দাও ছেড়ে আসিয়া বলে জীবন দেব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাঘ মাসের হিম শীতল ঠান্ডা আবহাওয়ার মধ্যে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল বহাল অবস্থায় রেখে এই কোরআনের বাগানে কোরআনের মাহফিলে এতক্ষণ ধরে আমাদেরকে কথা বলা আর শোনার জন্য তৌফিক দান করলেন সেই মহামনিবের নিকট জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করি সকলে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ এবার দরুদ পৌঁছায় দেই সেই বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন ইমামুল আম্বিয়া যিনি ছিলেন খাতামুন নবিয়্যিন যিনি ছিলেন ইমামুল মুরসালিন যিনি ছিলেন নূরওয়ালা
মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যেনার খেতাব কখনো কেউ বয়ান করে শেষ করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। সহজ ভাষায় যিনি ছিলেন রহমতের ভান্ডার, আপনার এবং আমার মতো গুনাহগার উম্মতের কান্ডার, সেই মায়ার নবী, দয়ার নবীর প্রতি এই বাংলার প্রান্তর থেকে সুদূর মদিনার প্রতি দরুদ পৌঁছায় দিই। এই মধ্য রজনীতে আশিকে রাসূল হিসাবে জবান খুলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভালো আছেন আপনারা? কেউ ভালো থাকলে এত আসতে বলে, বন্ধু খুশি হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো বুঝতেছি কষ্টটা কোথায়। হুজুরদের বয়ানের পাশাপাশি যদি অতিরিক্ত বয়ান একজন আপনারা শোনার ভাগে পড়ে যান, এটা মনে হয় অনেকে কষ্ট পাইছে না। আমি মুখ ফুটাই বলতেছি ভাই, আমার মুখ খোলা, যে এই ওয়াজের মধ্যে আবার বাংলা ওয়াজ শুনলাম প্রায় 1.5 ঘন্টা। মা বোনেরা তো অনেকে চলে গেছে, আমি খোঁজ নিছি। আমি তো চিন্তা করলাম যে আল্লাহ, আমি তো দাওয়াতের মেহমান, আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আল্লাহ তুমি কবুল করছো, ময়দানে নিয়ে আসছো, আলহামদুলিল্লাহ। আমি আসছি, হাজিরা বান্দার কি মাপ, আমি হাজিরা দিছি, আমার ওয়াজ করলেও যা, না করলেও তাই। আসছি তো আল্লাহ নিয়ে আসছে তো। কিন্তু আসার সময় দেখলাম যে কুয়াশা ধোঁয়ার মতো শুধু মনে করেন প্রবাহিত হচ্ছে, শৈত্য প্রবাহ যাকে বলে। এই অবস্থায় 2-4 জন মানুষরা দেখে আসলাম, এরা বোধহয় এতক্ষণে আর ময়দানে মনে হয় নাই, যায় বোধহয় খালি মাইকালা ভাই কি পাই নাকি। তো দেখলাম যে আল্লাহ, এর মধ্যে আবার ডাকতেও গেছে একজন, আমার বাইক নিয়ে। মসজিদে বসেছিলাম, কি কব ভাই, দুঃখের কথা, ঘুমে আমার অবস্থা ফাট। কালকে রাত্রে প্রোগ্রাম করছি, দুপচাচিয়া এলাকায় গেছিলাম, ওখান থেকে এমনি তো আলহামদুলিল্লাহ সিজন টাইম এখন সব সময় প্রোগ্রাম, তো সারা রাত জাগা। দিনের বেলা একটু ঘুম তো দূরের কথা, শোয়ার মতো বিছানায় পিঠ ঠেকানোর মতো সুযোগ হয়নি। তাহলে বুঝেন স্বাভাবিক একটু কষ্ট লাগবে কিনা। আপনারা তো কষ্ট পাচ্ছেন। তো মসজিদে এমনিতেই তো আল্লাহর রহমতের জায়গা, যে মসজিদে বসে থাকলে আপনি নামাজ পড়েন না পড়েন, ইবাদত করেন আর না করেন, আল্লাহর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা বাইতুল্লাহ, আল্লাহর পবিত্র ঘর মসজিদ। যেখানে বসে থাকলেও যতক্ষণ আপনি বসে থাকবেন, ঢোকার থেকে শুরু করে বাহির না হওয়া পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব লিখতে থাকেন। তো ওই জায়গায় নিয়ে বসতে দিল। আমার এক বড় ভাই বলতেছে, হুজুর শুয়ে থাকেন, এর মধ্যে কম্বলটা গায়ে দেন। ও মা, কম্বলে যাবো কি, তার আগে দেখি লম্বা হয়ে এক মহতারাম শুয়ে আসছে। তো কপাল ভালো আমার যে আমি ওই জায়গায় পাওটা উঠাই দিই নাই। চিন্তা করা যায়, ভাই বোধহয় খেয়াল করে বললাম, ভাই উপায় নাই, এমনি এমনি বসি। ওখানেও ঘুমাইছি, কি করবো, যে বসে বসে হাঁস মুরগির মতো। তো যাক, কষ্ট হচ্ছে। আল্লাহর দিন কায়েমের জন্য আসছেন, অতি অল্প সময়। এতক্ষণ কি গ্রহণ করছেন, কি পাইছেন আমি জানি না। আমি নির্দিষ্ট বিষয় নিয়ে অতি অল্প সময়ে আপনাদের কিছু আমল দেওয়ার চেষ্টা করব। বড় নিয়ত করে আসছিলাম যে আল্লাহ তৌফিক দিছে, এর আগেও আসছি আপনাদের এখানে, আপনারা প্রায় লোক আমাকে চিনেন কিনা। তো বড় নিয়ত করছিলাম মা বোনদের জন্য আজকে স্পেশালি বয়ান দিব, কিন্তু মায়েরা বোনেরা তার আগেই মা বয়ান করব কি। তো ওই যে বললাম রাত 12টা বাজলে তো সবই 12টা বাজে কিনা, জানি না, ভাগ্যে কি আছে, আল্লাহ যদি তৌফিক দেয়। রাগ গোসায় ঝেড়ে ফেলে দেন, মনের কষ্টগুলা মনের মধ্যে থেকে দূর করে দেন। কিছু পাইতে গেলে একটু কষ্ট করা লাগে, ঠিক কিনা, জোরে বলেন। আপনাদের কেমন হুঁশ আসে, জোশ আসে, একটু তাকবীর দিয়া ময়দান তোলপাড় করেন। এইটার উপর নির্ভর করবে বয়ান আধা ঘন্টা হবে না 10 মিনিট হবে নাকি দোয়া হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি আলেম ওলামা যেখানে, ইবলিশ আছে যেখানে, আমরা নাই কোনখানে, কোন জায়গায়। মাশাআল্লাহ, বুঝছে অনেক, একটু আল্লাহ ভালাইছে, সমস্যা নেই। ঘুম সারানোর ঔষধ এইটা, বুঝেন নাই। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করো, জোরে কোন আমিন। এই যে এতক্ষণ ধরে কথা বলার পর যেটা পাইলাম, আশা করা যায় 1টা ঘন্টা যদি থাকি আপনারা মনে হয় ভাগবেন না, থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত তুলেন। যাবেন না তো ইনশাআল্লাহ?
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মা বোনদের জন্য যেমন নিয়ত করছি আপনাদের জন্য অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো আলোচনায় যাওয়ার আগে এতক্ষণ ধরে আপনাদেরকে একটু গুছাই দিলাম, কারণ দেখেন শুধু প্যান্ডেল ভর্তি লোক থাকলেই হয় না। এতক্ষণ আপনারা দেখছেন আর একটু সবাই একজন আরেকজনের দিক তাকায় দেখেন। আগের পরিবেশগুলো ভালো ছিল না, এখনকারটা বেশি ভালো? বেশি ভালো না? তাহলে এখন সাজানো গুছানো ভাবে বয়ান হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, যেহেতু সময়ের ব্যাপারে বয়ান আগেই বলছি যে ওই রকম ভূমিকা নেওয়ার সময় নেই, কোনো উপায় নেই, শুধু আয়াতটা আপনাদের মনে করাই দেই, এরপরে আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে সূরা তাহরিম। কি নাম? সূরা তাহরিম। এই তাহরিম সূরার ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর একখানা ঘোষণা দিচ্ছেন তাম পৃথিবীর মানুষের জন্য। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন তাওবাতান নাসুহা। একটু খুশি হয়ে পড়ি, আল্লাহু আকবার। সময় কম লাগানোর জন্য এইভাবে বললাম, রাগ করলেন? যেহেতু রাত গভীর হয়ে গেছে মূল জিনিসটা তুলে ধরলাম। এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নামের দৌলত অর্জন করছো, তোমরা যারা ঈমান নিয়ে আসছো, আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নামে আল্লাহর কাছে কি করো? তওবা করো, তওবা পাঠ করো। কেমন তওবা পড়বা? তাওবাতান নাসুহা, একদম খালেস তওবা পড়বা। যেই তওবার উপর আর তওবা হয় না, একাগ্র চিত্তে একদম মন দিয়া খাঁটি দিল থেকে আল্লাহর কাছে তওবা পড়বা, তওবা পাঠ করবা এবং তওবা করবা তোমরা। তাইলে কি হবে? এই তওবা যখন আল্লাহর গোলাম করবে, আল্লাহর বান্দা বান্দীরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা পাঠ করার কারণে, যেই ব্যক্তি তওবা পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার কারণে এই বান্দার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস হয়? কথা কার? শুধু তাই নয়, আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা ঈমান যারা আনছো তারা আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, যেই তওবার মধ্যে কোনো রকম জোট আনার ভাব নাই, একদম মুখলেস তওবা, ইখলাস তওবা, খালিস তওবা, একেবারে দিল থেকে আসবে। আমরা যখন কাউকে কোনো কথা দেই, কই না ভাই আল্লাহর কসম, আমার অমুকের কসম, এটা করবই করবো ইনশাআল্লাহ, কথা দেই কিনা? তার মানে বন্ধু, যদি আমি মরেও যাই, আমি যদি দেশের মধ্যে নাও থাকি, আমি যদি ইন্ডিয়াতেও যাই, তারপরে মনে করো তোমার বাস দিয়া ছাড়বো, এমন কথা দেই কিনা? আপনারা বোঝেন নাই, বুঝলে তো হুঁয়া কইলেন, বোঝেন নাই? আমি দেশে থাকি আর না থাকি, যেই দেশে যাই তোমাকে ওয়াদা দিলাম আমি এই কথাটা রাখবো। এবার বুঝছেন? একটু জোরে পড়েন না, আল্লাহু আকবার। ঘুম পাইতেছে এখন? ঘুম ধরে নাই তো? আচ্ছা, কেন বললাম এটা? যে আমি যখন কাউকে কথা দেব যে দোস্ত, আমি যদি জিন্দা থাকি, যেই অবস্থায় থাকি, যেই পরিস্থিতিতেই থাকি, আমি দেশে থাকি বা না থাকি, আমি সৌদিতে গেছি, আমি রাশিয়ায় গেছি, চীনে গেছি, দেখার বিষয় নেই, তোমাকে যে কথা দিয়েছি এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এমন বন্ধু বান্ধব আমাদের মধ্যে আছে না নাই? রাগ করলেন? সত্য কথা কি নাই? তার মানে দোস্ত, আমি কোন অবস্থাতেই তোমাকে দেওয়া কথা ফেরাবো না। আল্লাহ ওইটাই বলতেছেন, তাওবাতান নাসুহা, বান্দারে যখন আমি আল্লাহর কাছে তওবা করবা, এই তওবাটা হতে হবে খাঁটি তওবা। এমন তওবা যদি দিল থেকে করো, মন থেকে করো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করব। জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায়া, একদম পবিত্র বানায়া জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। কোন জান্নাতে? যে জান্নাতের পাশ দিয়া ঝর্ণা প্রবাহিত থাকবে, মধুর নহর থাকবে,
ইত্যাদি ইত্যাদি আল্লাহ জান্নাতের যা নিয়ামত আল্লাহ নিজে কোরআন দিয়ে ঘোষণা করতেছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক যদি সুযোগ দেন আগামী কালকে প্রয়োজনে আপনি সম্ভব হলে একটু কোরআন খুলবেন, খোলার পরে বাবা ফটকা ফাটাইস না দেখ এত সুন্দর বয়ানের মধ্যে ইচ্ছা হয় আমার কাছে ন্যায় গুতামাই রেখা না করে দেয় হাওড়াই তো তেমন। যাক, এরা মাহফিলের সৌন্দর্য, ছোট সোনামণি, আল্লাহ এদেরও কবুল করুক, জোরে কোন আমিন। দুষ্টামি করো না বাবা, এতে বসে থাকো মামা। তো আল্লাহ সেটাই বললেন যে আমি তোমাদের গুনাহ মাফ করব, সেই সাথে জান্নাতে দাখিল করব। কোন জান্নাতে? যেই জান্নাতের পাশ দিয়া নহর প্রবাহিত। একটু খুশি হয়ে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমায় तमाम দুনিয়ার ইমানদারদেরকে ডাক দেয়া জানাই দিলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, ও দুনিয়ার মানুষ তোমার জীবনে গুনাহ হয়ে গেছে, তুমি ভুল করেছো, তুমি পাপের পঙ্কিলতার মধ্যে ডুবে আছো। আরে মানুষ আমি আল্লাহ জানাই দিলাম, আমি আল্লাহ কোরআন দিয়া সূরা তাহরিমের 8 নম্বর আয়াত দিয়া তোমাদেরকে খোঁজ খবর জানাই দিলাম। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন আল্লাহু আকবার। আর জোরে জবান খুলে পড়ি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে तमाम দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন গো নবী, আমার যেই সমস্ত বান্দা বান্দীগুলো ভুলের মধ্যে আছে, আমার বান্দা বান্দীরা যখন ভুল করেছে, পাপ করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ জানাই দেন, খোঁজ খবরই জানাই দেন। আমি আল্লাহ বললাম ইমানদারদের ডাক দেয়া বললাম, ইমানদারেরা তোমরা যারা ঈমান নামের দৌলত অর্জন করেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় আমার নামে তোমরা দরুদ পড়ো, আমার নিকট তোমরা তওবা করো, তোমরা তওবা পাঠ করো। কেমন তওবা করবা? যেই তওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না, যেই তওবার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, এমন ভাবে খালিস দিলে অন্তর থেকে এই তওবাকে জিন্দেগির শেষ তওবা মনে করে এমন ভাবে আমি আল্লাহকে ওয়াদা দিবা, খাঁটি তওবা তাওবাতান নাসুহা, খাঁটি তওবা যখন পাঠ করবা বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমরা তওবা পাঠ করলা, এই তওবা পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। হে বন্ধুরে, শুধু তাই নয়, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যখন তোমরা তওবা করলা, আমার নিকটে তওবা করে যখন তুমি পরিশুদ্ধ হইলা, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম, এরপরে তোমাকে জান্নাতের মেহমান বানায় নিলাম। শুধু তাই নয়, এমন একটা জান্নাত তোমার জন্য আমি বরাদ্দ করলাম, যেই জান্নাতের নিচ দিয়া মধু শরাব এমন ধরনের উত্তম পানীয় দ্বারা, তার মানে ঝর্ণা, ওই জায়গায় আমি আল্লাহ প্রবাহমান রাখলাম। আওয়াজ দেয়া জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है, नूरों वाला नूर, नूरों वाला नूर है, नूरों वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है, नूरों वाला नूर, नूरों वाला नूर है। ज़बान खुले पड़ेन अल्लाहु আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে ডাক দিয়া জানাই দিলেন, নবী গো আমি আল্লাহ জানাই দিলাম দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার নিকটে যখন তওবা করলো, ওই বান্দা জীবনে জেনা করেছে, বড় ভুল করেছে, তওবা করলো, খাঁটি তওবা করলো, তার জেনার গুনাহ মাফ করে দিলাম। একটু আওয়াজ দেয়া পড়া যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, আল্লাহ কোন কোন গুনাহ মাফ করেন আর কোন গুনাহ মাফ করেন না জানায় দিব বন্ধু। আল্লাহ বললেন, নবী গো আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, এই গুনাহ তো মাফ করার মতো গুনাহ না, কিন্তু যখন আমার বান্দা খালিস দিল থেকে আমি আল্লাহর নিকট তওবা করে, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করলাম। শুধু তাই নয় গো নবী, আমার বান্দা তওবা করার সঙ্গে যখন তার চোখ দিয়া পানি ঝরে, আমি আল্লাহর ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়। যখন তার চোখের পানি মিলাইয়া দিল থেকে আমি আল্লাহর প্রতি ভয় করে তওবা করে গো নবী, আমি আল্লাহ তার জিনার গুনাহ মাফ করে দেই। আওয়াজ দেয়া পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবীজি জিনার গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দা ভুল করে মানুষের জমির আইল ছেলেছে, জমি দখল করেছে, আমার বান্দা যদি ভুল করে তার কাছ থেকে আবার মাপ চেয়ে নেয়, তারপরে আমি আল্লাহর নিকট তওবা করে তার এই অপরাধ মাফ করে দিলাম। বান্দা আমার ওজনে কম দিয়েছে, সমস্যা নাই, তওবা করলো, বান্দা জীবনে আর কোন খরিদ্দারকে মাপে কম দিবে না, ওজনে কম দিবে না, আমি আল্লাহ তার অপরাধটাও ক্ষমা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা ইবলিসের ধোঁকায় পড়ে সুস্থ ব্রেনের মধ্যে নয়, যখন তার ব্রেনটা অসুস্থ ছিল, হয়তো কখনো কোনো মানুষকে সে হত্যা করেছে। আমার আল্লাহ বললেন, নবী গো বান্দা তো আর ইচ্ছা করে করে নাই, সুস্থ অবস্থায় করে নাই, এইটাও যখন বান্দা করে ফেললো, আমি আল্লাহ এই তওবা করার কারণে বান্দার জীবনের খুন করার অপরাধ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, क्या मुबारक नाम है, জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, क्या मुबारक नाम है, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाह वाला का काम है, सुबहानल्लाह, सुबहानल्लाह, क्या मुबारक नाम है, सुबहानल्लाह, सुबहानल्लाह, क्या मुबारक नाम है, सुबहानल्लाह, सुबहानल्लाह, आशिकों का काम है। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বললেন, নবী গো আমার বান্দার এমন গুনাহ আমি মাফ করে দিলাম, কিন্তু নবীজি দুনিয়ার জমিনে বান্দা হায়াতের জিন্দেগি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত রকমের গুনাহ করবে, অনিচ্ছাকৃত যত গুনাহ থাকবে, ভুল থাকবে, বান্দা তওবাতান নাসুহা যখন পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বেও যদি বান্দা তওবা করে, সারা জীবন অন্যায় করেছে, গুনাহ করেছে, কোনো কারণে বান্দা তওবা করে নাই, কিন্তু নবীজি আমার বান্দার জীবনের শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্তে যখন মালাকুল মউত, তার মানে আজরাইল ফেরেশতা যখন বান্দার কাছে যাবে, আমার বান্দা যখন এমন অবস্থার মধ্যে পড়ে যাবে, বান্দা যদি জবান খুলে তার মানে আওয়াজ দিয়া তওবা পাঠ করে, আল্লাহ জিন্দেগির শুরু থেকে মৃত্যুর সময় হয়ে আসলো, আল্লাহ জীবনে কতজনকে ঠকাইলাম, কত রকমের গুনাহ করলাম, মাবুদ মেহেরবানি করে আমার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, আমি মৃত্যুর পূর্বে তোমার নিকট তওবা করে তোমার দিকে ফিরে আসলাম, আল্লাহ মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা তখন মাফ করে দিবেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আরে বন্ধু, কিতাবের মধ্যে আছে, সহিহ হাদিসগুলোতে আসছে, আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা মৃত্যুর সময় জবান খুলে যদি পড়তে পারে ঠিক আছে, কিন্তু এমন একটাই অবস্থা যখন সাকারাতের সময় এসে যায়, তার মানে মৃত্যুর জাকানদানি যখন বান্দার নিকটে আসে, নবী গো আল্লাহর গোলামেরা যদি জবান ফুটে আওয়াজ
দিয়ে না পড়তে পারে, তাইলে কি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করবেন? এবার নবীজি বললেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী গো, আমার বান্দা জবান খুলে পাঠ করতে পারতেছে না, সমস্যা নাই। বান্দার যখন রূহ কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, তার মানে একদম মৃত্যু নিকটবর্তী, যেই কোনো সময় পরাণ পাখি দেহ থেকে বাহির হয়ে যাবে, এমন অবস্থায় যখন আমার বান্দা ইশারা দিয়াও যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ইশারা করার মতো শরীরে শক্তি নাই, সামর্থ্য নাই, হাত নাড়ায়া ইশারা করে, চোখ নাড়ায়া ইশারা করে তওবা করার সামর্থ্য আমার বান্দার নাই। আমার বান্দা বান্দি যদি অন্তরে অন্তরে মনে মনে একবার খালেস দিলে তওবা পড়ে, আর জিন্দেগীর সমস্ত গুনাহের বিষয়ে আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মনে মনে দিলে দিলে আমি আল্লাহর কাছে তওবা পাঠ করার কারণে ওই ব্যক্তিরও জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দুনিয়ার জমিন থেকে মরণ তাকে জান্নাতের বাগানে ঢুকাইয়া দে। জোরে পড়ি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি? চলবে নাকি আর কিছুক্ষণ? আসেন বন্ধু, জানাই দেই আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াল, কেমন মেহেরবান, কেমন দয়ালু, কেমন রহিম রহমান। আপনি আমি জীবন ভরা গুনাহ করেছি বন্ধু, জীবনে গুনাহ করলাম, মানুষকে ঠকাইলাম, কত রকমের অন্যায় করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বন্ধু। আজকে দুনিয়ার জমিনের মধ্যে একজন বন্ধু আর একটা বন্ধুর সঙ্গে বেঈমানি করলে, মির্জাফরি করলে, কোনদিন যদি সুযোগ পায়, যেই বন্ধু মির্জাফর হয়ে গেল, বেঈমান হয়ে গেল, আর যার ক্ষতি হইল বন্ধু, এই ব্যক্তি জীবনের শেষ প্রান্তে গিয়েও যদি সুযোগ পায়, ওই বেঈমানের শাস্তি কিন্তু তাকে দিয়েই ছেড়ে দম নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সব বিষয়ে ছাড় দেন না, সব বিষয়েই ছেড়ে দেন না, কিছু কিছু বিষয়ে আমার আল্লাহ ছাড় দেন, তার মানে অনেক সময় মাফ করে দেন, কিন্তু আল্লাহ সবকিছুই কিন্তু ছেড়ে দেন। কথা বলেন ঠিক না ঠিক? একদম স্পষ্ট প্রমাণ, টাটকা প্রমাণ, মাত্র কয়েকদিনের ঘটনা। 7 তারিখ থেকে বন্ধু শুরু হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলস। অবশ্যই আপনারা নামটা শুনছেন, ঘটনাটাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার ওই জায়গায় বন্ধু কোন কারণে অগ্নিকাণ্ড ঘটায় দিলেন। বন্ধুরা আমার, যদিও আপনারা গ্রামের মানুষ, যারা যুবক ভাইরা আছো, তারা জানো ইউটিউব, স্যাটেলাইট দেখো, ফেসবুকের মধ্যে আছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেশ্যাখানা পতিতায় লস অ্যাঞ্জেলস এমন একটা জায়গা, ভাষাটা শুনতে খারাপ লাগলো, সহজ ভাষায় বলছি, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জন করার জন্য জানাই দিলাম বন্ধু। আমেরিকার ওই জায়গাটাই এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের তামাম দুনিয়া, তার মানে পৃথিবীর মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মধ্যে যত জায়গা, তার মধ্যে ওই লস অ্যাঞ্জেলসের মধ্যে সবচাইতে মেয়েদের দেয়া নোংরামো কাজ করানো হয়। তার মানে ওই রকম পতিতা, ওই রকম বেশ্যাখানা তামাম পৃথিবীর মধ্যে ওই লস অ্যাঞ্জেলস বাদ দিয়া সারা দুনিয়ায় আর কোন জায়গায় নাই। আওয়াজ দেয়া পড়েন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তো যারা নোংরামি করবে, বলেন তো আল্লাহ তাদের উপর খুশি না বেজার? আল্লাহ আনন্দ করেন না রাগ করেন? আসেন তাহলে ক্লিয়ার করে দেই বন্ধু। 1 নাম্বার গুণ গেল নষ্ট, মেয়েরা নষ্টামি করে। ওই জায়গার কাজই হচ্ছে পৃথিবীর যত অসভ্য কাজ করা। আমার বয়ান ওই দিকে নয়, কিন্তু আল্লাহ কেমন করে ছেড়ে দেন না, আসেন জানাই দেই। এই আমেরিকার উপরে লস অ্যাঞ্জেলসে যে ঘটনাগুলো ঘটতেছে, আজও পর্যন্ত পরিস্থিতি কিন্তু একদম নিয়ন্ত্রণে আসে নাই, স্বাভাবিক হয় নাই। ও বন্ধু, মূল কথা সবাই জানে না, সাধারণ মানুষগুলো জানেন না, জানাই দিয়ে যায় আজকে বয়ানের মধ্যে। আমার বন্ধুগণ, ইসরায়েলের নাম আমরা শুনছি কি শুনি নাই? ইসরায়েলের কাজ হলো চিরদিন ধরে ফিলিস্তিনের উপরে আক্রমণ করা। আমার বন্ধুগণ, ফিলিস্তিন নগরী এমন একটা জায়গা, এমন একটা দেশ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ, এই যে রজব মাস যাচ্ছে, মেরাজের মাস, এই মেরাজের মাসে বন্ধু, রজব মাসে আল্লাহর নবীকে দুনিয়ার জমিনের মক্কা থেকে, কাবা শরীফ থেকে, হেরেম শরীফ থেকে বন্ধু বাইতুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম।
মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়া কত সুন্দর করে ঘোষণা করলেন, নবীর কথা উল্লেখ করে আমার আল্লাহ বলতেছেন বড় বরকতময় তিনি, যিনি তার নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত, তার মানে বন্ধু যেইটাকে বলা হয় জেরুজালেম, যেইটাকে বলা হয় ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের মধ্যে কোরআনে উল্লেখ করা মসজিদুল আকসা, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে এই ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইছেন। শুধু তাই নয় বন্ধু, এই মসজিদুল আকসা থেকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান দ্বিতীয় আসমান করে 7টা আসমান পাড়ি দিয়া সর্বশেষে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বসবাসের স্থান যেইটা আরশে আজিম, যেই আরশের মধ্যে আল্লাহর কুরসি সমাসীন আছেন, যেখানে আল্লাহ সমাসীন আছেন, এই জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়া আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সঙ্গে প্রেমের খেলা খেলেছেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ভালোবাসা দিও মাওলা, প্রেম দিও এই অন্তরে, হায়রে ভালোবাসা দিও মাওলা, প্রেম দিও এই অন্তরে, ভালো যেন বাসতে পারি, ভালো যেন বাসতে পারি দয়াল নবীরে, ভালোবাসা দিও মাওলা, প্রেম দিও এই অন্তরে, হায়রে ভালোবাসা দিও মাওলা, প্রেম দিও এই অন্তরে। আল্লাহর হাবিব দয়াল নবী হায়রে প্রেম করিলেন নিরবধি, আল্লাহর হাবিব দয়াল নবী হায়রে প্রেম করিলেন নিরবধি, ওই প্রেম ছটা দিও মাওলা, ওই প্রেম ছটা দিও মাওলা, আসে কান্দের অন্তরে, ভালোবাসা দিও মাওলা, প্রেম দিও এই অন্তরে। জবান খুলে পড়েন মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে এবার আসেন যে মসজিদুল আকসা দয়াল নবী যেখান থেকে বন্ধু আরশে আজিম পর্যন্ত গেলেন, ও বন্ধু সেই পবিত্র নগরীকে ইসরায়েল আর চিরদিন ইসরায়েলবাসী দখল করার জন্য বারবার চেষ্টা করে। এ বন্ধু জেনে নেন, বর্তমান আমেরিকার যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্ড, এই ডোনাল্ড ট্রাম্প কার্ড এর আগেও একবার ইলেকশনে জিতে ক্ষমতায় আসে, আবার এখন বর্তমানে তো আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেছে। এইবার পাশ করার আগে বলেছিল, এই ডোনাল্ড ট্রাম্প তার মুখ দ্বারা বলেছিল, আমাকে তোমরা ভোট দিবা, আমি ইলেকশনে জিতে যদি আবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আসতে পারি, ফিলিস্তিন নামে যেই নগরী, ফিলিস্তিন নামে যেই রাষ্ট্র, যেই দেশটা আছে, ইসরায়েলের সাথে সহযোগিতা করে এই ফিলিস্তিনকে ধুলার মধ্যে মিশাইয়া নিশ্চিহ্ন করে দেব। জবান খুলে জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বলেন তো ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা কার মসজিদ? এই মসজিদের হেফাজত করবেন কে? আল্লাহ যদি হেফাজত করেন, ডোনাল্ড ট্রাম্প কার্ড কেন, তার বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও কি মসজিদুল আকসার একটা বালু দুলার দানা কোনোদিন ক্ষতি করতে পারবে না গো ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাই দিলেন, ডোনাল্ড ট্রাম্প তুমি আমার মসজিদুল আকসায় আক্রমণ করবা দূরের কথা, ফিলিস্তিনের ক্ষতি করবা দূরের কথা, তোমার পিছনের মধ্যে এমন আগুন আমি আল্লাহ জানাই দিলাম, শয়তানের আগুন দিয়া তোমার লস এঞ্জেলস পুরাইয়া দিলাম, তোমার পৃথিবীর মধ্যে বড় বড় লোক তোমার যারা আছে তাদের ঘর বাড়িগুলো আগে পোড়ায় দেয়া রাস্তার ফকির বানায় দিলাম। একটু আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। খুশি হইয়া জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমেরিকার ঘটনা দেখে কি আর বোঝা বাকি থাকে বন্ধু? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বিশ্ববাসীকে, মুসলমানেরা
তোমরা নিরাশ হইও না, আশা ছাড়বা না, ধৈর্য হারাবা না। আমি আল্লাহ কিছুদিনের জন্য অবকাশ দিয়েছি, তার মানে তাকে একটু সময় দিয়া পরীক্ষা করার জন্য অল্প অল্প করে ছাড় দেই। কিন্তু যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি, আমি ধরার পর কারো কোনো নিস্তার থাকে না। ঠিক কিনা? আজকে আমেরিকার যে পরিবেশ, যে পরিস্থিতি, কিছু করার আছে? করতেছেন কে? এইটা খেলা আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ একটাই, এই ফিলিস্তিনের কথা যখন ঘোষণা করেছে ফিলিস্তিনকে ধুলার মধ্যে মিশাই দিবে, আল্লাহ তার খেলা দেখাচ্ছেন যে কত পারো ফিলিস্তিনের বাইতুল মসজিদুল আকসা তোমার ধ্বংস করা লাগবে না, ফিলিস্তিন ধ্বংস করা লাগবে না, কত পারো সারা দুনিয়ার ক্ষমতা ধরকে নিয়ে আমি আল্লাহর দেওয়া সামান্য একটু আগুন, এই আগুনকে একটু নিভায় দেখাও। এটা হইল আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে ধরেন বুঝাই দেই। ধরার তো অনেক রকম কৌশল আছে, অনেক ব্যাপার আছে। আজকে দলীয় নেতাগণ আসছিলেন, যেনারা আমাদের এখানে কথা বলে গেছেন। এই কথাগুলো হুজরাখানায় থেকে, মসজিদের ভিতর থেকে আমি শুনেছি। প্রত্যেকের মনের মধ্যে একটাই রাগ, 16.5 বছর আমরা কষ্ট করছি। 17 বছর মাশাআল্লাহ, অর্ধেক বছর কম হয়েছি। এই কষ্টটা আছে না নাই? এটা শুধু আপনাদের এখানে না, যেই মাহফিলে যাই, গতকালকের মাহফিলে যে বললাম ইয়াতে গেছিলাম, দুপচাচিয়ে গেছিলাম, ওইখানেও একই অবস্থা। যেই নেতা আসতেছেন, যাকেই মেহমান করা হচ্ছে, এসেই একই কথা। আলেম ওলামাদেরকে এই 16 বছর 16.5 বছর মঞ্চে উঠে ওয়াজ করতে দেওয়া হয়নি। কথাটা কি ভুল বলছে? এটা 100% কেউ যদি কষ্ট পান মনের ভিতরে, কিচ্ছু করার নাই। ওনারা যেটা টেকছে এটাই বলছে, কিন্তু আমি বলতেছি না। প্রতিটা মঞ্চে, এই যে আজকে যেমন আসছি, আমার আগে ছিল দ্বিতীয় বক্তা সাহেব, আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল হান্নান বাস্তববাদী ভাই ছিলেন, উনি বয়ান করতেছিলেন। উনি তো প্রায় 45 মিনিট বসে থাকলেন, প্রায় 1.5 ঘন্টা। ঠিক কিনা? আমি তো খেয়াল করছি, কারণ আমি বলতেছি আমার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই, আমার বিআই, উনি বলছেন যে আপনাকে 11টা বা 11:30টায় দিব, আপনি আস্তে ধীরে আসেন। আচ্ছা বলেন, আমার বিআই ভাই এটা বলতেই পারে। এক জায়গায় দাওয়াত নিয়ে খাওয়ার জন্য তো আসতেছি না, এখানে কথা বলার জন্য। কথা বলেন, আমি যদি ডলে মুলে 11টার দিকে আসি, যে বিআই বলছে আস্তে ধীরে আসেন, এই লোকজন গুলা থাকবে? থাকতো বসে? যখন আসছি, হাজিরা দিছি, জানছে লোকজন কারো মাধ্যমে যে প্রধান বক্তা কিন্তু আসছে, ভিতরে আছে, একটা আশা আছে যে উনি তো আসবে, উঠবে তো। তার মানে যারা থাকার তারা থাকছে, আল্লাহ পাক রাখছে। ঠিক কিনা? আচ্ছা, এই জন্য আমি আমার বিয়ের কথাও মাথায় রাখছি। আস্তে আস্তে আসার পরে ভাইরে অপেক্ষার সময় সহজে যায় না, ফুরাইতে চায়। 8:30টায় আসছি, উঠলাম কয়টায়? 11:30টায়। প্রায় 11:30টারও পরে কয় ঘন্টা গেল আমার? এই 3 ঘন্টা বিয়ে বাড়িতে আসে। শুধু যদি বিয়ে বাড়ি বেড়াইতে আসতাম তাহলে 3 ঘন্টা কেন, 30 ঘন্টাও কাটান যাইত। এখন মাহফিল, এই জায়গায় মেলা, ওই জায়গায় সমস্ত লোকজন, প্রধান বক্তা বাহির দিয়ে যদি ঘুরে বেড়াই, কবে কি যেটা বক্তা না তক্তা, চা খাওয়ার জন্য বাইরে ঘুরি, কবেন না আপনারা? কি যে বিপদ! শেষ পর্যন্ত তারপরে বাইরে হয়ে আসছি, নিরুপায় হয়ে, তার ভালোই লাগতেছে না ভিতরে। আসলাম, ওইখানে একটু চা খাইছি, কোনার দোকান, ওই যে বাড়ির ওখানে। পরে বেয়াই বললো, ভাই আপনি একটু কষ্ট করে মসজিদে বসেন। আলহামদুলিল্লাহ মসজিদে গেলাম, তো এই যে তারপরে তো আলোচনা, যার যত মনের দুঃখ কষ্ট, যে কি এতদিন ধরে হুজুররা আওয়াজ করতে পারে নাই। কথা বল না কে? ঠিক না বেঠিক? ভয় করেন কাক দেখে? মিয়া ভাই আওয়াজ দেন, জোরে দেন। যেটা জোরে কথা কবে না, বুঝবেন যে এটা নরেন্দ্র মোদীর লোক। আওয়াজ দেন, ঠিক না বেঠিক? সোজা ইন্ডিয়া দিয়া পাঠাবো নায়র খিলানের জন্য। জোরে বলেন, ঠিক কিনা? মজা আছে সামনে, আমি বলছিলাম না, আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই নেতৃবৃন্দ বলতেছেন কালকেও একই পরিস্থিতি, প্রত্যেক মাহফিলে যাই একই অবস্থা। কারণটা কোথায়? প্রত্যেকের মনের মধ্যে কষ্ট আছে। আচ্ছা, বুঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তাহলে 16.5 বছর 17 বছর পরেও আল্লাহ কি ছেড়ে দিচ্ছেন? জোরে কর, ছেড়ে দেন নাই তো? আচ্ছা, সাদ্দাত বেহেশত তৈরি করছিল আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া। আল্লাহ মনে হয় সাদ্দাতে মাফ করছে, কি কর? ছাড় দিছিল? নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করছিল আল্লাহ শান আর মান নিয়া। নমরুদকে আল্লাহ কি দিয়া মারছেন? ছোট্ট ল্যাংরা নুলা মশা, তাও সুস্থ মশা না। তাহলে কত বড় অপমান করে আল্লাহ মারছে, ল্যাংরা একটা মশা দিয়া। আল্লাহু আকবার পড়ে। ফেরাউন নিজে বিশাল বড় মনে করছিল, আনা রব্বুকুমুল আলা, কয় আমি খোদা, নাউজুবিল্লাহ। কয় যে আমাকে তোরা খোদা করিয়া কয়। এই খোদাকে আল্লাহ
নীল দরিয়ার মধ্যে পানি খাওয়াইয়া নাকে মুখে সামনে পিছনে সব দিক দিয়ে পানি ঢুকায় আল্লাহ মারছে। আল্লাহু আকবার পড়েন। আচ্ছা, এরপরে বাদশা আব্রাহা কাবা শরীফ দখল করতে গেল। আল্লাহ কি দিয়ে মারলেন? ছোট্ট একটা পাখি, আবাবিল নামের পাখি, যার মুখের ভিতরে সর্ষের দানার মতো পাথর আল্লাহ দিয়ে দেন। এই পাথর বিশাল আকারের, ওজনের হয়ে যখন আসে, আব্রাহার হস্তি বাহিনী সূরা ফিল পড়বেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর মধ্যে তরজমা তাফসীর পাবেন ইনশাআল্লাহ। এখানে কিতাবে আসছে, কোরআনের ভিতরে আসতেছে, এই পাথরগুলো যেখানে একবার পড়ে ফুটা হয়ে এক সাইডে আরেক সাইডে বাইর হয়ে যায়, আর সেখানে এত ক্ষত বা এত পয়জন তৈরি হয়ে যায় যেগুলো গলে নিমিষে একদম পানি হয়ে যাচ্ছে। জোরে পড়েন না আল্লাহু আকবার। ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত রাজ্যের রাজাধিরাজ ক্ষমতা পান কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ পাক কেমনে ধরেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। কষ্ট হচ্ছে বাবা? সিল দেখছেন আপনারা, নদীতে মাছ ধরে, এই সিলের কাজ মাছ ধরা, ঠিক কিনা? এই সিল পাখি সুন্দর করে ডানা দুইটা এইরকম মেলায় দিয়ে শটাং হয়ে কিন্তু উঠতে পারে, পারে কিনা? যারা দেখছি তারা জানি, মুরব্বীরা, গ্রামের লোকজন ভালো জানি। এমনকি এই দুইটা পাখা কোন রকম নড়াচড়াও করে না, চুপ করে দাঁড়ায় থাকে। তো মাছ যখন ধরতে যায়, এটা নদী, নদীর পানি, এই উপরে এসে এইরকম হাত পাও টান করে সুন্দর করে আসে। এখন মাছ চিন্তা করতেছে, আল্লাহ এটা কি জোনারাজি পাঠাইলা, এটা লড়েও না চড়েও না কিচ্ছু না। প্রথমে মাথা বাইর করে মাছে, মাথা বাইর করার পর ঠোঁট কিরকম করে মাছ এইরকম এরকম করে না, এগুলো ভেলকি দেখায়, চিল চোখ বড় বড় করে তাকায় থাকে, মানে চোখে পাতাও পড়ে না। তো মাছে চিন্তা করে, পাইছি একটা হাদারাম বোকা বাবু, কিছুই কয় না। ডুব দিল পানির মধ্যে, ডুব দেওয়ার পর একটু পরে আবার লেজটা আলোক করে উঠে এইদিক ওইদিক বাড়ি মারে। মাছে যখন লেজ দিয়ে বাড়ি দেয়, পানি লড়ে কি লড়ে না? এই পানি ছিটে সিলের গায়ে লাগে, চোখেও যায়। চুপ করে ধৈর্য ধরে আছে সিল বন্ধু। মাছে চিন্তা করতেছে, হাই রে, পাছা দিয়া বাইরে এলাম, পানি উথাল পাতাল করলাম, কিচ্ছু কয় না। প্রথমে মাথা, তারপরে পিছনের লেজা, কিছুই কয় না। এইবার শরীরটা উঠায় একটু এইদিক ওইদিক তিরিং বিরিং করে, মাছ এইদিক ওইদিক লাফায় কিনা। এই রকমের খেলাটা দেখালে সিল বন্ধু তাও কিচ্ছু কয় না, চুপচাপ থাকে। বন্ধু খেলো, কত রঙের খেলা আছে দেখি। শেষ পর্যন্ত মাথা বাহির করলো, চিল চুপচাপ, লেজা দিয়ে নাড়া দিল চুপচাপ। তারপরে যখন দেহ তুলানি দেয়, তখনও চিল পাখিটা চুপচাপ করে আছে। এইবার মাছ চিন্তা করলো, এটা বোধহয় আসলে কোনো কিছু না, আর এর বোধহয় কর্তৃত্ব কিছু নাই। তখন করলো কি, সে সমস্ত শরীরটা পানির উপরে একদম মাথা থেকে লেজ পর্যন্ত সুন্দর করে শটাং করে রেখে দিল।